হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা বর্ষাকালের একটা ছবি, রেনি সিজন ড্রয়িং। ছোটদের জন্য খুব সহজভাবে দুটো ফিগার দিয়ে এই ড্রয়িংটা করা হয়েছে। তোমরা খুব সহজভাবে এই ড্রয়িংটা করতে পারবে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করো, তাহলেই তোমরা এই ড্রয়িংটা করে উঠতে পারবে। পুরনো বন্ধুদের বলছি ড্রয়িংটা কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্টস করে জানো। আর নতুন বন্ধুদের বলছি, আর যে সকল ছোট বন্ধুরা আমার ড্রয়িং দেখে তোমরা শিখছো তাদেরকে বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা প্রতিদিন আমার ভিডিও চ্যানেলে দেখতে পাবে। আর ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমাদের কোন ড্রয়িং তোমাদের পছন্দ, স্কুলে কোন ড্রয়িং দিয়ে থাকে, এরকম ড্রয়িং তোমাদের যদি জানা না থাকে আমাকে জানিও, তোমাদের সে ধরনের ড্রয়িং আমি করে দেখাবো। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেকটা হেল্পফুল, কারণ ছোট বাচ্চাদের জন্য আমি বিশেষভাবে ইজি ড্রয়িংগুলো করে থাকি। তাই ছোট বাচ্চাদের এই চ্যানেলটা খুবই হেল্পফুল চ্যানেল। ড্রয়িংটা আমার প্রায় শেষের দিকে। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে খেয়াল করো। দুটো ড্রয়িং এর মধ্যে সিমিলারলি থাকবে, শুধু হাতটা একটা ভাঁজ করা রয়েছে আর একটা হাতে সোজাভাবে রয়েছে। এই ড্রয়িংটা কিন্তু তোমরা খুব সহজভাবেই করতে পারবে। এরপরে আমি কিন্তু কালারের দিকে চলে আসবো। ড্রয়িংটা বিশেষ কিছু নেই, শুধু পেছনে একটা জঙ্গল দিয়ে করেছি যাতে তোমরা ভালোভাবে করতে পারো এবং খুব সহজভাবে একটা রেনি সিজন ড্রয়িং তোমাদের সামনে করে দিতে পারি। এরপরে নিচের ঘাসগুলোকে আমি করলাম যাতে একটা মাঠের ওপর দিয়ে এই ছেলে দুটো, বৃষ্টি নামছে, ওরা দৌড়ে বাড়ির দিকে যাচ্ছে। এই নিয়ে আমার আজকে ড্রয়িং। ফার্স্টে আমি ওপর থেকে নিচ অব্দি স্ল্যান্টিং লাইন করে স্কাই কালারটা করলাম। এই ড্রয়িংটায় আঁকাটাই বেশির থেকে
কালারটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কালারটা যদি তুমি ব্রাইট এবং ভালো করো তাহলে আঁকাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে উঠবে। এইখানে আকাশের কালারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমাদের যে মেঘলা আকাশের দিনটা করছি সেটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো। প্রথমে আমি কিন্তু স্কাই রংটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই কারণে, এরপরে যে কালারগুলো প্রতিটা সময় যেগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু তার উপরে কিন্তু হালকাভাবে বসে যাবে। এটাই ইম্পর্টেন্ট। যখন তোমরা দেখবে একটু হোয়াইট হোয়াইট রয়েছে স্কাই কালারটা, সেখানে কিন্তু হালকাতে স্কাই করবে। এরপরে আমি এখন যে কালারটা উপর থেকে করতে যাচ্ছি সেটা কিন্তু গ্রে কালার। এই গ্রে কালারটা কিন্তু যতটা আমি ভেতরে চেষ্টা করছি করার ততটাই করবে, বেশি যেন ডার্ক গ্রে কালারটা না হয়ে যায়, তাহলে পার্সিয়ান ব্লুটা কিন্তু কম পড়বে। এই পুরো আকাশটা উপর থেকে নিচ অব্দি কিন্তু আমি এখন গ্রে কালারটা করছি। এই স্কাই কালারের উপরে গ্রে কালারটাকে উপর দিয়ে করার পরে এখন যে কালারটা আমি করছি সেটা কিন্তু পার্সিয়ান ব্লু। এবং পার্সিয়ান ব্লুটা কিন্তু খুব বেশি ডার্ক করবে না, কারণ বেশি ডিপ হয়ে গেলে আকাশটা কিন্তু খুব বাজে দেখতে লাগবে। তাই প্রথমে উপর থেকে করতে করতে আস্তে আস্তে করতে করতে নিচের দিকে যাবে এবং উপরটা ডার্ক হবে, নিচটা কিন্তু হালকা হতে চলে আসবে কালারটা। এরপরে আকাশে একটু হালকা করে ইয়েলো আকার মিশিয়ে দিলাম। এই ইয়েলো আকারটা কিন্তু একটু ব্রাউন শেডের কাজ করবে, হালকা করে একটু ইয়েলো আকার আকাশের দিকে স্লাইড একটু মিশিয়ে রাখলাম যাতে কালারটা একটু আলাদা একটু অন্য ধরনের হয়ে যায়। এর উপরে আবার আমি গ্রে কালারটা নিচ থেকে ওপর অব্দি করে দিলাম। এই যে গ্রে কালারটা নিচের হোয়াইট হোয়াইট পোর্শনটা কিন্তু পুরোটাই ভালো করে আমি মিশিয়ে দিলাম যাতে আকাশের কালারটা কিন্তু একটু অন্য ধরনের, এবং আমার মনে হবে এই কালারটা করার পরে যাতে আমার মেঘলা দিনের আকাশটা কিন্তু ফুটে ওঠে। তোমরা এই আকাশটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে দেবে কালারটা যাতে দেখতে ভালো লাগে। এরপরেই চলে আসলাম উপরে লেমন ইয়েলো কালারটা, এর উপরে কিন্তু আমি অলিভ গ্রিনটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই অলিভ গ্রিনের কালারটা পেছন দিক দিকে সুন্দরভাবে আস্তে আস্তে মিশিয়ে তোমরা পেছন দিকটা কিন্তু যাবে। পুরো কিন্তু জঙ্গলটার মধ্যে আমি করবো না, হাফ করব, এটা কিন্তু তোমরা খেয়াল করো। এরপরে আবার একটু অলিভ গ্রিনটাকে উপর দিকটা করে দিলাম পরের জঙ্গলটা করার শুরুতে। এরপরে একটু লাইট গ্রিন ভালো করে মিশিয়ে দিলাম অলিভ গ্রিনের মধ্যে। পরে নিচের দিকটা আমি কিন্তু পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু মিশিয়ে দিলাম লাইট গ্রিনের মধ্যে। এই পার্সিয়ান গ্রিন কালারটা দিয়ে কিন্তু পুরো জঙ্গলটা আমি কমপ্লিট করলাম। ঠিক তারপরে ধান ক্ষেত, এই জমির কালারটা প্রথমে আমি কিন্তু লেমন ইয়েলো দিলাম। এরপরে আমি মিডিয়াম ইয়েলোটাকে হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে উপর থেকে নিচ অব্দি দেবো যাতে ঘাসের মতন। তোমরা কিন্তু ভুল করে এটা স্লিপিং লাইন করো না। এরপরে যেটা করছি আমি এরপরে কিন্তু আমি এটা ডিপ ইয়েলো করছি, একটুখানি সোজাভাবে কালারটা করবে তাতে ঘাসের এফেক্টটা কিন্তু এর মধ্যে চলে আসবে। এটা কিন্তু স্লিপিং লাইন করার চেষ্টা করবে না। এবার ডিপ ইয়েলোটা শেষ হয়ে যাওয়ার পরে আমি যেটা করছি এটা অরেঞ্জ কালারটা দিয়ে নিচটা করছি, আর নিচটাতেও সেম ভাবে আমি লম্বাভাবে কালারটা করব যাতে ঘাসের মতন দেখতে লাগে কালারটা এবং উপরের দিকে ওঠানো থাকবে। এটা কিন্তু তোমরা স্লিপিং লাইন করে ভুল করেও করবে না, তাহলে কিন্তু এই এফেক্টের ব্যাপারটা আসবে না এবং গাছটা দেখতে ভালো লাগবে না। এরপরে আমি কিন্তু তার মধ্যে রেড কালার অথবা তোমরা ভার্মিলিয়নও করতে পারো, আমি এখানে রেড আর একটু স্কারলেট কালারটা দিয়ে হালকা করে ঘাসের মতন করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এরপরে আবার আমি প্রথম দিকে যেই কালারটা করেছিলাম এখানে প্রথমে আমি মিডিয়াম ইয়েলো করেছি, তারপরে একটু স্যাপ গ্রিন, তারপরে কিন্তু আমি লাইট গ্রিন করেছি, তার সবার শেষে যে কালারটা করবো এবার কিন্তু আমি পার্সিয়ান গ্রিন কালারটা নিচের দিকটা করব। পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু নিচে সেম ভাবে একটু উপর থেকে নিচ অব্দি লম্বাভাবেই করবো, কারণ এটা গাছের ঘাসটা যেহেতু আছে সেহেতু নিচ থেকে উপরের দিকে কিন্তু একটু তুলে দেব।
তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে, কোনোভাবেই স্লিপিং লাইন কিন্তু এটাই করবে না। স্লিপিং লাইন করলে জঙ্গলটা ভালো লাগবে না। এবার এর উপরে একটু মিডিয়াম গ্রিন কালারটা করে দিলাম, আর একটু পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু ওপর থেকে নিচ অব্দি করে দিলাম। এরপরে একটু কালো বর্ডার পেন্সিলটা কিন্তু নিচ থেকে ওপরের দিকে হালকা করে উপরে তুলে দিলাম, যাতে দেখে মনে হবে এটা ঘাসের মতন। এবং পেছন দিকে জঙ্গলটার মধ্যে একটু কালো বর্ডার পেন্সিল ইউজ করছি। এই বর্ডার পেন্সিলে অল্প একটু করার পরে কিন্তু আমি তার মধ্যে এবার পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু একটু মিশিয়ে দিলাম, যাতে পেছনের দিকটা একটু অন্ধকার এবং জঙ্গলটা দেখতে লাগে। এবার পাতার কালারটায় চলে আসলাম। প্রথমে একটু অলিভ গ্রিন দিলাম, এরপরে যে পার্সিয়ান গ্রিন কালারটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে যে কালারটা করছি এটা কিন্তু মিডিয়াম গ্রিন কালার। পরের পাতাটাকেও সেম কালার করে নিলাম। এরপরে যেটা করলাম, একটু বর্ডার পেন্সিল দিয়ে একটু পাতাটাকে উপরে বর্ডার করে দিলাম এবং পাতার গাছের উপরে অংশটা কমপ্লিট করলাম। এরপরে জামার কালারটা কিন্তু আমি একটু স্কারলেট কালারটা কিন্তু করছি, হালকা করে একটা সাইডে ডিপ করবো আর একটা সাইডে একটু স্কারলেট কালারটা করলাম। এই স্কারলেট কালারটা কিন্তু প্রথম মানুষটার জামার মধ্যে আমি করে দিলাম। প্যান্টের কালারটা যেটা করছি এটা কিন্তু কোবাল্ট টারকুইজ। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কিন্তু জামা আর প্যান্টের কালারটা করতে পারবে। এরপরে হাতে পায়ের কালারটা একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ কালার করে দিয়েছি, যাতে কালারটা মিশে যায়। প্রথমে তোমরা কিন্তু অরেঞ্জ কালারটা করে দেবে, তারপরে পিচ কালারটা ভালো করে মিশিয়ে দিলে হাতে পায়ে কালারটা কিন্তু বেশ সুন্দর এবং দেখতে ভালো লাগবে। পরে মানুষটা প্যান্টের কালার কিন্তু আল্ট্রামেনিয়ান ব্লু, আর জামার কালারটা কিন্তু এমআরএল গ্রিন। এখানে কিন্তু কোবাল্ট টারকুইজ করবে না। এবং হাতে পায়ে সেম ভাবে অরেঞ্জ কালার করে একটু পিচ কালার করে দিচ্ছি, যাতে গায়ের কালারটা একটু শেডিং এবং দেখতেও ভালো লাগবে। এবার মার্কার দিয়ে আমি চুলটা করছি। তোমরা চাইলে কালো বর্ডার পেন্সিল বা পেন দিয়েও করতে পারবে। পেছনের দূরের গাছগুলো যেগুলো কিনা হাওয়ায় বেঁকে গেছে, এটা কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল বা তোমরা মার্কার ইউজ করেও করতে পারবে এই জায়গাটা। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধুদের আমার ড্রয়িংটা শেয়ার করো, যাতে বন্ধুরাও তোমাদের এই ধরনের ড্রয়িংগুলো করে উঠতে পারে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, তাহলে ছোট বাচ্চাদের জন্য এই ড্রয়িংগুলো খুব হেল্পফুল, আর তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলো আমার এই চ্যানেলে দেখতে পাবে। এরপরে আমি শেষের দিকে একটু বর্ডার পেন্সিল করে দিলাম। মনে রাখবে বর্ডার পেন্সিলটা কিন্তু সবার শেষের দিকেই করবে, শুরুর দিকে কিন্তু বর্ডার পেন্সিল দিয়ে কোনো ড্রয়িং করবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ভাবে।